আয়াত ২২ وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين অনুবাদ আর আমরা বৃষ্টিগর্ভ বায়ু পাঠাই, তারপর আকাশ হতে পানি নাজিল করে তা তোমাদেরকে পান করতে দেই, অথচ তোমরা নিজেরা তা ভাণ্ডারে জমাকারী নও। ২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতে প্রথমে বলা হয়েছে যে আল্লাহর কুদরত কিভাবে সমুদ্রের পানিকে ভূপৃষ্ঠ সর্বত্র পৌঁছে দেওয়ার অভিনব ব্যবস্থা সম্পূর্ণ করেছে। ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বাতাস পাঠান, সেগুলো আকাশ থেকে পানি বয়ে নিয়ে যায়। তারপর মেঘমালার উপর দিয়ে যাবার পরে সেটা এমনভাবে পড়ার মতো অবস্থা হয় যেমন দহানোর আগে জন্তুর দুধ পড়ার অবস্থা হয়। দাহাক বলেন, আল্লাহ মেঘমালার উপর বায়ু পাঠান, তখন সেটা এমনভাবে সেটাকে পরাগায়নের মতো করে যে তা পানিতে পূর্ণ হয়ে যায়। ইবন কাসিরের ব্যাখ্যা এভাবে করা যেতে পারে যে তিনি সমুদ্রে বাষ্প সৃষ্টি করেন, বাষ্পে বৃষ্টির উপকরণ বায়ু সৃষ্টি হয় এবং তা উপরে বায়ু প্রবাহিত করে একে পাহাড়সম মেঘমালার পানি ভর্তি জাহাজে পরিণত করেন। অতঃপর আল্লাহ তাআলা এসব পানি পৃথিবীর সর্বত্র যেখানে দরকার পৌঁছে দিয়ে থাকেন। এরপর আল্লাহর পক্ষ থেকে সেখানে যতটুকু পানি দেওয়ার আদেশ হয়েছে, আল্লাহর ফিরিস্তারা এই ওড়ন্ত মেঘমালা থেকে সেখানে সেই পরিমাণ পানি বর্ষণ করছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তিনিই আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, তাতে তোমাদের জন্য রয়েছে পানীয় এবং তা থেকে জন্মায় উদ্ভিদ, যাতে তোমরা পশুচারণ করে থাকো। তিনি তোমাদের জন্য তা দ্বারা জন্মান শস্য, জাইতুন, খেজুর, গাছ, দ্রাক্ষা এবং সব রকমের ফল। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রয়েছে নিদর্শন। সূরা আন-নাহল ১০-১১। তিনি স্বীয় অনুগ্রহের প্রাক্কালে সুসংবাদবাহীরূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করি, যা দ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে তা পান করাই। সূরা আল ফুরকান ৪৮-৪৯ নং আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতের দুটি অর্থ করা হয়ে থাকে। ১ তোমরা এই পানির কোনো ভাণ্ডারের মালিক ন যে তোমরা চাইলেই তা পাবে, এটা তো শুধু আমার পক্ষ থেকে দান করা। এ আয়াতে আল্লাহর কুদরতের ওই ব্যবস্থার প্রতি ইঙ্গিত রয়েছে যার সাহায্যে ভূপৃষ্ঠে বসবাসকারী প্রত্যেক মানুষ, জীবজন্তু, পশু, পক্ষী ও হিংস্র জানোয়ারদের জন্য প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহের নিশ্চয়তা বিধান করা হয়েছে। এর ফলে প্রত্যেক ব্যক্তি সর্বত্র সর্বাবস্থায় প্রয়োজন অনুযায়ী পান, গোসল ও ধৌতকরণ এবং ক্ষেতখামারও উদ্যান সেচের জন্য বিনামূল্যে পানি পেয়ে যায়। কূপ খনন ও পাইপ সংযোজনে কারো কিছু ব্যয় হলে তা সুবিধা অর্জনের মূল্য বই। এক ফোঁটা পানির মূল্য পরিশোধ করার ক্ষমতা কারও নেই এবং কারো কাছে তা দাবিও করা হয় না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পানি পান করো তা সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ? তোমরা কি ওটা মেঘ হতে নামিয়ে আনো, না আমি ওটা বর্ষণ করি? সূরা আল ওয়াকিয়া ৬৮-৬৯। ২ দুনিয়াতে আল্লাহ তাআলা যে পানি নাজিল করান, তা নাজিল করার পর তোমরা ইচ্ছে করলেই তা সংরক্ষণ করে রাখতে পারো না, যতক্ষণ আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে না দিবেন, কারণ তা নাজিল হওয়ার পর নষ্ট করে দেয়া, ব্যবহার উপযোগী না থাকা অসম্ভব কিছুই নয়। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছে করলে ওটা লবণাক্ত করে দিতে পারি, তবু কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? সূরা আল ওয়াকিয়া ৭০। আরও বলেন, এবং আমি আকাশ হতে বাড়ি বর্ষণ করি পরিমিতভাবে, তারপর আমি তা মাটিতে সংরক্ষিত করি, আমি তা অপসারিত করতেও সক্ষম। সূরা আল মুমিনুন ১৮। আরও বলেন, অথবা তার পানি ভূগর্ভে হারিয়ে যাবে এবং তুমি কখনো সেটার সন্ধান লাভে সক্ষম হবে না। সূরা আল কাহাফ ৪১। আরও বলেন, বলুন তোমরা ভেবে দেখেছ কি, যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি? সূরা আল মুলুক ৩০।